বিরতির পর স্বাগত। আবারও আজ জোরালো ভূমিকম্প মায়ানমারে। এখনো মায়ানমারে বিপর্যস্ত পরিস্থিতি, তার মধ্যে আবারও ভূমিকম্প। সকালে 7:54 নাগাদ 5.1 মাত্রায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে সকলে বাড়ি থেকে বেরিয়ে আসেন, তবে ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এর আগেও মায়ানমারের যে ভূমিকম্প, সে ভূমিকম্প এখনো সেখানে বিভৎস ছবি রয়েছে, এখনো বহু জনজীবন বিপর্যস্ত। তার মধ্যে আজ আবারও 5.4 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা। কি জানতে পারছো, কি পরিস্থিতি বর্তমানে? মায়ানমারে গত যে 28শে মার্চ যে ভূমিকম্প হয়েছে এবং তার ক্ষত কিন্তু এখনো শুকায়নি, এখনো উদ্ধার কাজ যে সম্পূর্ণ হয়েছে সেটাও বলবো না, কারণ মায়ানমারের বহু জায়গায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরে কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু ভূমিকম্প, প্রায় শতাধিক ভূমিকম্প হয়েছে, যদিও তার তীব্রতা ছিল না। কিন্তু আজকে সকালে যে আবার ভূমিকম্পটা হয়েছে সেটা কিন্তু রিক্টার স্কেলে যথেষ্ট তীব্র ভূমিকম্প, যেটা আমাদের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে যে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.1 রিক্টার স্কেল। আর যেটা ইউরোপিয়ান সিসমোলজি সেন্টার বলছে যেটা ভূমিকম্পের তীব্রতা ছিল 5.6, অর্থাৎ যেটা মনে তাহলে ধরে নিতে হবে যে কোথাও 5.1 হয়েছে বা কোথাও 5.6, এতটা তীব্র হয়েছে। অর্থাৎ যখনই 5 পয়েন্টের উপরে হয় বুঝতে পারছি যে তার তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি, এবং তখনই কিন্তু সতর্কতা, বিশেষ করে সুনামি আসার সম্ভাবনা থাকে যে সমুদ্র উপকূল অঞ্চলগুলোতে। তো এই পুনরায় কিন্তু আজকে সকালে 7:54 নাগাদ এই ভূমিকম্প হয়, এবং যেটা জানা যাচ্ছে যে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে যে ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এবং এর ফলে কিন্তু আতঙ্ক, মানে গত 28শে মার্চ যে ঘটনা ঘটেছে তারপরে তো ওখানকার মানুষ এখনো আতঙ্কিত, এখনো স্বাভাবিক হয়নি, তারা স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ প্রায় 4,000 মানুষের প্রাণ চলে গেছে, যদিও সরকারি ভাবে বলা হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে, কিন্তু বেসরকারি ভাবে বললে আরো অনেক প্রাণ চলে গিয়েছে, যেগুলো আমরা জানতেই পারছি না। এখনো কত মানুষ নিখোঁজ, যাদের মৃতদেহ রয়েছে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রয়েছে। তারই মধ্যে আবার এই জোরালো ভূমিকম্প সকালবেলাতেই প্রায় 7:54, 8টা নাগাদ মাটি কেঁপে ওঠে। পুরো মায়ানমার জুড়ে কিন্তু মাটি কেঁপে ওঠে, যার ফলে আতঙ্কিত হয়ে ওঠে, ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে, সবাই কিন্তু রাস্তায় নেমে আসে। কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতি জানতে পারিনি, যদিও সেখানে ক্ষয়ক্ষতি, একটা ব্যাপক ক্ষয়ক্ষতি গত 28শে মার্চ হয়েছে, 7.7 রিক্টার স্কেলে ভূমিকম্পটা হয়েছিল, যার ফলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এবং জানো, তারপরে আন্তর্জাতিক সাহায্য আসছে সেখানে, ভারত সহযোগিতার হাত বাড়িয়েছে, ভারতের রেস্কিউ টিম সেখানে গেছে, ভারত ত্রাণ পাঠিয়েছে। তো এই অবস্থার মধ্যে কিন্তু ওখানকার মানুষ এমনি আতঙ্কে আছেন, যেটা বলা হচ্ছে যে শতাধিক বার, মানে আজকেও যদি বলো যে মানে প্রথম যে এই ভূমিকম্প, এই যে 7:54 নাগাদ যে ভূমিকম্পটা আমি দেখছিলাম, যে ন্যাশনাল সিসমোলজি সেন্টার বলছে যে প্রথম 7:54-তে যেটা যেটা 5.1, কিন্তু তার আগে একটি ভূমিকম্প হয়েছে 3 সামথিং এরকম তার তীব্রতা ছিল। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভূমিকম্প হচ্ছে, এবং মায়ানমার জুড়ে। এবং এটা আমরা দেখছি যে গত 28শে মার্চ থেকে যে ভূমিকম্প এই এশিয়ার কান্ট্রি জুড়ে, দেশগুলো জুড়ে শুরু হয়েছে, সেটা কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও হয়েছে। গত পরশু দিন যেন যে ত্রিপুরাতে এবং নর্থ ইস্টে হয়েছে। আজকে কিন্তু ভূমিকম্পের এই যে হয়েছে, কিন্তু আমাদের দেশেও হয়েছে, কিন্তু সেটা হিমাচল প্রদেশে, সেটা 9:18 নাগাদ হয়েছে, যদিও তার তীব্রতা কম ছিল, কম 3.4। কিন্তু জোরালো ভূমিকম্প হয়েছে আর একটি কাজাকিস্তানে হয়েছে, যেটা 6.1 রিক্টার স্কেলে এই ভূমিকম্পটা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিদিন এই ভূমিকম্প আমাদের এশিয়া কান্ট্রি গুলোতে হচ্ছে, এবং যার ফলে কিন্তু মানুষের একটা আতঙ্ক মানুষ হয়েছে। এবং গত কয়েকদিন আগে, গত কালই বোধহয় পাঞ্জাবে এই পাকিস্তানে হয়েছে, এবং জম্মু কাশ্মীরে তার প্রভাব পড়েছে। অর্থাৎ এই যে মায়ানমারে আবার ভূমিকম্প, মানে 5.1, এখানে কিন্তু মানুষ এখনো কিন্তু আতঙ্কিত। সেখানে বহু জায়গায় উদ্ধার কার্য শেষ করা যায়নি, কারণ বহু বিল্ডিং যেহেতু ভেঙে পড়েছে, মানে সেগুলোকে এখনো পরিষ্কার করা যায়নি, যার ফলে অনেক জায়গায় দাবি, বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে বিল্ডিং এর নিচে কিন্তু এখনো মানুষ, মানে মানুষের পচা গলা দেহ রয়েছে, কারণ তার জীবিত থাকার তো কথা না, কারণ 28শে মার্চ অনেকদিন হয়ে গেল। এই আতঙ্কের মধ্যেই কিন্তু আজ সকালবেলায় আবার কিন্তু মানে কেঁপে উঠলো মায়ানমারের মাটি, এবং যথেষ্ট তীব্র ছিল এই ভূমিকম্পে, যেটা 5.1 বলছে আমাদের দেশের সিসমোলজি সেন্টার, কিন্তু ইউরোপিয়ান সেন্টার বলছে 5.6। অর্থাৎ যথেষ্ট তীব্র মাত্রায় ভূমিকম্প হয়েছে মায়ানমারে।
অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ আতঙ্ক বা সকালেই মায়ানমার জুড়ে রবিবার সকালে এই জোরালো কম্পন অনুভূত হয় মায়ানমারে। সকাল 7:54 নাগাদ কিন্তু 5.1 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা জানা গেছে। তবে মায়ানমারে এখনো গত 28 তারিখের কম্পন এর যে ভয়াবহ ছবি তা এখনো চোখে মুখে ধরা পড়ে। তারই মধ্যে আজকের এই আবারও কম্পন রীতিমতো মায়ানমার জুড়ে কিন্তু এবার আতঙ্ক বিরাজ করছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।